ওয়েলকাম টু বামনদাস মুখার্জি টেম্পল। ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে চোখে পড়ল গঙ্গার পাড়ে আনুমানিক 110 বছরেরও পুরনো এক মন্দির। আর তাই এক্সপ্লোর করতে আমি চলে এলাম কাশীপুর রোডের এই বিখ্যাত বামনদাস মুখোপাধ্যায়ের সিংহ ফটক এবং তার এই কালী মন্দির, যা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃক আন্ডার গ্রেড 1 হেরিটেজের ঘোষিত। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট শিল্পপতি ও কয়লা খনি মালিক শ্রী বামনদাস মুখোপাধ্যায় কাশীপুরে 1898 খ্রিস্টাব্দে ব্রিটিশ অ্যাটর্নি জন হার্ট সাহেবের কাছ থেকে 35 বিঘা বাগানবাড়ি কিনে 1904 খ্রিস্টাব্দে তিনি তৈরি করেন এই নবরত্ন কালী মন্দিরটি। তারপর নবনির্মিত এই মন্দিরে তিনি প্রতিষ্ঠা করেন দেবী কৃপাময়ী কালীমূর্তি এবং দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর নামের এই দুটি শিবলিঙ্গ। জনশ্রুতি যে কাশীপুর এই বামনদাস কালীবাড়ির সঙ্গে জুড়ে রয়েছে রঘু ডাকাতের নাম। রঘু ডাকাত নাকি নিজে এসে পূজা করতেন মায়ের, সেই থেকে এই মন্দির রঘু ডাকাত কালীবাড়ি নামেও পরিচিত। জনশ্রুতি আছে যে মা এখানে কন্যারূপে প্রায়ই নাকি মন্দিরের উপরে পা দুলিয়ে বসে থাকেন। ইউরোপিয়ান আর্কিটেকচার ইনফ্লুয়েন্স মনোমুগ্ধকর এই নবরত্ন স্টাইল হেরিটেজ মন্দিরটি দর্শন করতে আজই চলে আসুন বামনদাস মুখার্জি কালীবাড়িতে। কাশীপুর উদ্যানবাটি থেকে মাত্র 7 থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হলো এই মন্দিরটি। এছাড়া দক্ষিণেশ্বর থেকে যদি আপনি ডাইরেক্ট বাসে করে আসেন, তাহলে কাশীপুরগামী যে কোনো বাসে করে নামতে হবে রঘু ডাকাত কালীবাড়ি স্টপেজে। মন্দির দর্শনের সময় হলো সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত।